ধৈর্য ধরুন দর্শক, আজ আপনাদের সামনে দেশ বাংলা টিভির অনুসন্ধানী রিপোর্টে বের হয়ে আসবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এর অজানা কাহিনী, যিনি খুবই কৌশলে নিজেকে মার্জিত ও মিষ্টভাষী চিত্রনায়কের একটি ইমেজ তৈরি করবার চেষ্টা করেছিলেন এবং তিনি তার উদ্দেশ্যে সফলতার দিকেই হাঁটছিলেন। কিন্তু চলচ্চিত্রে শাকিব খানের সাথে দাপটে টিকতে না পেরে তিনি সেখান থেকে সরে এসে জাতীয় রাজনীতি করবার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তিনি আবারও ভোল পাল্টিয়ে সুশীল উপস্থাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক হয়ে চাটুকারিতার বিনিময়ে সাবেক সরকার দলের ঢাকার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের এমপি বনে যান। এরপর বিভিন্ন সময় নিজেকে নিয়ে শুরু করতে থাকেন বড় বড় ভাষণ তথা মিথ্যা গাল গল্প। তিনি দাবি করেন, মনে প্রাণে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেন তথা লালন করেন সেই ছাত্র জীবন থেকেই। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শ তাকে ভীষণভাবে টানে, তাই রাজনীতিতে এসেছেন বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে। আবার বলেন তিনি বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবার আসুন তার বক্তব্যের সাথে একটু হিসাব মিলিয়ে নেই। ক্যারিয়ারের শুরুতে কলকাতার চলচ্চিত্রে ভালো অবস্থানে থাকলেও ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে গভীর প্রেমের কারণে সেখানকার মিডিয়ার অনেকের হিংসাত্মক ষড়যন্ত্রের শিকার হন। সেখানে টিকতে না পেরে বাংলাদেশের চলচ্চিত্রে থিতু হন। এখানেও আবার শাবনূরের সাথে সম্পর্কে জড়িয়ে যান। পরবর্তীতে তার মা এক প্রকার জোর করে অন্য পাত্রীর সাথে বিয়ে দিয়ে দেন। যাক, ব্যক্তি জীবনের কথা বাদ দিলাম। ভিডিও শুরুতেই আপনারা যৌথ প্রযোজনার একটি ছবিতে কলকাতার অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের সাথে ফেরদৌসের একটি অতি ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় দেখেছেন। আচ্ছা, এই বিষয়টাকে বাংলা ছবির প্রেক্ষাপটে আপনি কি বলবেন? শৈল্পিকতা নাকি অশ্লীলতা? ছাত্র জীবন থেকে কি মনে মনে বঙ্গবন্ধুর এই আদর্শ ধারণ করেছিলেন তিনি? বাংলা চলচ্চিত্রের অশ্লীলতা নাকি তিনি দূর করেছেন? তাহলে অশ্লীলতার যুগে তিনি এসব কি দৃশ্যে অভিনয় করে এসেছিলেন? এই ভণ্ডের বিচারের দায়িত্ব আপনাদের উপরেই দিলাম। তোমার হাতটা কি নরম, আঙুলগুলো